জেঠি, বড় বৌদি, এই যে মা। আরে তোমরা এখন সাজগোজ করোনি, এখানে সেদিয়ে রয়েছো, আসবো? এসো এসো, তোমার বোনের ভূতের নাচন দেখে যাও একবার। এই নি, আয় কাজে, এসো 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 এসো। এসো। এই দেখো, আবার কি হলো? এই দেখো রানী, এই যে কাঁদছিস কেন? আজকের দিনে কেউ কাঁদে বোকা? দেখ না ভাই, মা না আমার বের বেনার টাকাকে দিয়ে দিয়েছে আর আমাকে একটা ছেঁড়া শাড়ি পরতে দিয়েছে। ছি 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 ছি, এই দেখো দাদা, বোকার মতো খাচ্ছে। দাঁড়াও ছোটন, চুপ করো। তুমি কাজলকে নিয়ে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে নীল? এখনো মানলাম কি মানলাম না, এর মধ্যে স্বামীকে নিয়ে আলাদা করে বেরিয়ে গেছো তুমি। ওকে জিজ্ঞেস করুন মা, ওর ওই বাক্সে কি আছে। শাড়ি আছে মা। যাক, তাহলে আমার অনুমানই ঠিক। আমরা যে কাপড় তোমার জন্য পছন্দ করে কিনে দিয়েছি সেটা বুঝি তোমার পছন্দ হয়নি, তা না? তো পছন্দ হয়নি সেটা মুখে বললে না কেন? একা একা বরকে টেনে নিয়ে দোকানে চলে গেলে। কাপড়খানা খুলে দেখাও না কাজল। আমরা কেউ ওই কাপড় দেখতে চাই না। কাজল এমন একটা রিকোয়েস্ট করলো, আমি না গিয়ে পারলাম না। আর শুধু আমরা দুজনে তো যাইনি, ছোটকাও আমাদের সঙ্গে গেছিল। আরে আমি কিছুতেই যেতে চাইনি মা, জানো তো, ওরা এমন জোর করলো যে। তোমাদের কথা শেষ শেষ, তাহলে যাও এখান থেকে। আজ যদি বাড়িতে কোনো অনুষ্ঠান না থাকতো তাহলে কিন্তু এই জল অনেক দূর গড়াতো। নীলের বউ, এই নীলের বউ, এই নীলের বউ, নীলের বউ, তোর বরটাকে নতুন কাপড় কিনে দিয়েছে? হ্যাঁ, আমার যদি বর থাকতো আমাকেও নতুন কাপড় কিনে দিত। আমার তো বর নেই, ওই জন্য আমার মা তোর পেতে একটা ছেঁড়া শাড়ি পরতে দিয়েছে। বাক্সটা খোলো না, আমি তো তোমায় বলছি কাজল। ও বাবা, কি সুন্দর শাড়ি বাবা, তোকে খুব মানাবে, খুব মানাবে তোকে। রাঙা পিসি, এই কাপড়খানা তোমার খুব পছন্দ, তাই না? হ্যাঁ, খুব পছন্দ। এই গিয়ে নতুন কাপড় পরে সেজে গুজে নে। রাঙা পিসি, এই শাড়িটা তোমার।
তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ, সত্যি বলছিস? আমার কিনে দিবি না? এমন একটা কারণে কাজল প্রথমবার আমার কাছে আবদার করলো। আমার ওর এই আবদারটা না রাখাটা কি ঠিক হতো মা? তুমি বাড়ির জন্য কাপড় কিনতে গিয়েছিলে? আজ বাড়ির সবাই নতুন জামা কাপড় পরছে। আর রাঙা পিসি সকাল থেকে মন মরা হয়ে প্রত্যেকের কাছে গিয়ে বায়না করছে একটা নতুন কাপড়ের জন্য। এরপরেও আমি কি করে নতুন কাপড় পরতাম সোনা ঠাম্মা? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তাও নীলকে সরাসরি কিছু বলেনি, আমাকে দিয়ে বলে পাঠিয়েছে। আমিও তখন দুজনের মুরব্বি হয়ে গেলাম। আমার দিদিটার জন্য কেউ এরকম ভাবছে সেটা ভেবেই আমি তুই খুব ভালো, তুই খুব ভালো, তুই আমার একটা ভালো মা। ওই মাটা পচা হয়ে গেছে তো, ওই জন্য ঠাকুর আমাকে একটা ভালো মা দিয়ে দিয়েছে। কাজল, মুহূর্তের জন্য যে তোমাকে ভুল বুঝেছিলাম না, তার জন্য তোমার কাছে নয়, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি। বেঁচে থাকো মা, সুখে থাকো, রাজরানী হও। রাঙা পিসি চলো, আমি তোমাকে সাজিয়ে দিই। চল চল। ওমা, আর তুমি? বাবা যে খুব তাড়া করছেন কাজল। তোরা যে সাজবার জন্য দোকানে গেলি, এই মেয়েটাকে নিয়ে যাওয়ার কথা একবারও ভাবলি না কেন? ও যাবে, আমরা ঠিক বুঝতে পারিনি সোনা ঠাম্মা। ও যাবে পার্লারে? হ্যাঁ, আগে কিছুদিন এখানকার সঙ্গে কাস্টম হোক, তারপর তো। না ভূমি দিদি, তুমি বললেও আমি যেতাম না। সবার কি আর সব জায়গায় যাওয়া চলে? আমি আমার নিজের মাপটা জানি, আর শুধু জানি না, সেটা আমি মনেও রাখি। চলো রাঙা পিসি, আমি তোমাকে সাজিয়ে দিই। চল লেবু, তুই আমায় সাজিয়ে দিবি আর আমি তোকে সাজিয়ে দেবো, তাই না রে? বল। হাতের এই নোয়াটা মুখ দেখে আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে, আর এই একজোড়া বালা আর এই যে গলার নেকলেসটা, এইটা আশীর্বাদিতে দিয়েছে শ্বশুরবাড়ি থেকে। আচ্ছা, আর বাকি যা গয়না দেখছেন জেঠিমা, সবই আমার বাপির দেওয়া।